হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতের এলটিভি ভিসা চালু হয়েছে, অথবা এলটিভি ভিসা কি, অথবা কিভাবে এলটিভি ভিসা প্রসেস করবেন, অথবা এলটিভি ভিসা কাদের জন্য প্রযোজ্য, বা কিভাবে খুব সহজে এলটিভি ভিসা প্রসেস করবেন। আসলেই কি এলটিভি ভিসা চালু করা হয়েছে, নাকি এটি একটি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে? তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। যারা আমাকে এলটিভি ভিসা নিয়ে প্রশ্ন করেন যে ভাই এলটিভি ভিসার ব্যাপারে যাবতীয় যত প্রশ্ন আছে যারা আমাকে করেন, তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি ভিডিওতে দিব। না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের এলটিভি ভিসা, ভারতের মেডিকেল ভিসা, ভারতের ডাবল এন্ট্রি ভিসা, ভারতের এন্ট্রি ভিসা সম্পর্কে যদি কারো কোনো বিস্তারিত জানার থাকে, অথবা প্রসেস করতে পারছেন না যে কিভাবে প্রসেস করবেন, দ্রুত সময়ের মধ্যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসাও পেয়ে যাবেন। অনেকে ভিসা রিজেক্ট হচ্ছে, বারবার রিজেক্ট হচ্ছে, কোনোভাবে ভিসা পাচ্ছে না, তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, অথবা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সবাইকে রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ। আমাকে যদি প্রসেসের ব্যাপারে কেউ জিজ্ঞেস করেন যে ভাই কীভাবে নতুন নিয়মে প্রপারলি প্রসেস করলে ভিসা পাবো, সে ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দিব ইনশাল্লাহ। এতে খুব সহজে দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসা অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন, দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসাও পেয়ে যাবেন। এতে আপনাদের কোনো দালাল ধরতে হবে না, আপনারা খুব সহজে পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক লিঙ্কটি নিয়ে, অথবা আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। সর্বপ্রথম আমি বলতে চাই, ভারতের এলটিভি ভিসা, যেটির ব্যাপারে বর্তমান সময় সব থেকে আলোচনা সমালোচনা বেশি হচ্ছে, সেটি হলো লং টার্ম ভিসা। এলটিভির আপনার ফুল ফর্ম হলো লং টার্ম ভিসা। তো এই ভিসাটি আপনাদের কাদের জন্য প্রযোজ্য, বা কারা এলটিভি ভিসার আওতায় পড়বেন, বা কিভাবে করবেন? দেখেন, এলটিভি ভিসাটি এটা কোনো ক্যাটাগরির ভিসা না। যেমন মেডিকেল একটা ক্যাটাগরি আছে, যেমন এন্ট্রি একটা ক্যাটাগরি, ডাবল এন্ট্রি একটা ক্যাটাগরি। এলটিভি কিন্তু এটা কোনো ক্যাটাগরির ভিসা না, এটা লং টার্ম ভিসা। এটা দীর্ঘ সময়ের জন্য ভিসা দেওয়া হবে, 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য ভিসা দেওয়া হবে এর জন্য। তো এটির কিছু ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে আপনার, আর এটি অবশ্যই খেয়াল রাখতে হবে। এটি যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের জন্যই শুধু, অন্য কোনো ধর্মের বা অন্য কোনো মানুষদের জন্য না নর্মালি। তো এটি করার কারণ হলো, অনেক সময় দেখা যায় যে অনেকে বিভ্রান্তিকর মন্তব্য করে যে এই দেশ থেকে ওই দেশ থেকে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে, এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে। তো এর জন্য এই ভিসাটি চালু করা হয়েছে, তারা ভারতে আশ্রয় নিতে পারবে। কিন্তু যদি বাংলাদেশ থেকে আপনি লং টার্ম ভিসা করতে চান, তাহলে এটার জন্য আপনার যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে, সেগুলো হলো আপনাকে যে কেউ যদি আপনার এলাকায় অথবা আপনার দেশে যদি আপনার উপরে কেউ নির্যাতন করে, অথবা আপনি কোনো নির্যাতনের শিকার হন, অথবা ধর্মীয় কোনো কারণে আপনি ঝামেলার সম্মুখীন হচ্ছেন, তো এই ক্ষেত্রে আপনি এলটিভি ভিসার ক্যাটাগরিতে পড়বেন। আপনার এগুলো যথোপযুক্ত প্রমাণ দেওয়া লাগবে, আপনার এটা সাক্ষী দেওয়া লাগবে এলাকা থেকে, আপনার চেয়ারম্যান থাকুক অথবা মেম্বার থাকুক, বা আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় যে প্রধান আছে তার থেকে আপনার একটি প্রত্যয়নপত্র নিতে হবে। অবশ্যই সেটি আপনার নিকটস্থ যে থানা আছে, থানার থেকে আপনার জিডি করা লাগবে, জিডি কপি থাকা লাগবে, মামলার কপিও যদি হয় সেটিও থাকা লাগবে আপনার। এগুলো ভেরিফাই করার পরে যে থানা থেকে যে ফিডব্যাকটি দিবে সেটিও লাগবে, সেটির ফলে আপনি লং টার্ম ভিসা পেতে পারেন। কিন্তু এটির কিন্তু একটি ঝামেলা আছে, এটি হয়তো বা অনেকেই আমরা জানি না বা বুঝি না। অনেকে আমাকে বলে যে ভাই আমাকে এলটিভি ভিসা করে দেন, এলটিভি ভিসা করে দেন, আমি এটা দিতে পারবো, এটা দিতে পারবো। এলটিভি ভিসা আপনারা করতে পারবেন, এখানে কোনো ঝামেলা নেই। কিন্তু ঝামেলা হলো এটি, আপনি যাবেন সীমিত সময়ের জন্য, আপনি কিন্তু লং টার্ম থাকতে যেতে চাচ্ছেন না সেখানে। আপনি হয়তো বা আপনি কোনো পরিচিত কাউকে দিয়ে ডকুমেন্টস বানিয়ে নিচ্ছেন যে আমাকে অত্যাচার করছে, নির্যাতন করছে, তো এই ডকুমেন্টস আপনি পরিচিত কাউকে দিয়ে বানিয়ে নিচ্ছেন। কিন্তু পরবর্তী সময় আপনি যখন ভারত ভ্রমণ করবেন, আপনি 2-1 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পরে কিন্তু আপনি চলে আসতে পারবেন না। কারণ লং টার্ম ভিসাটা এটা অনেকটা, আপনি ইউরোপের দেশগুলোর কথা চিন্তা করতে পারেন, যেখানে নাকি আপনার রাজনৈতিক আশ্রয় চায় যারা, তাদের কিন্তু এই দেশে আসতে দেয় না, বা আসতে পারেও না, চাইলেও তারা আসতে পারে না। তো ব্যাপারটা ঠিক এই টাইপের। আপনাকে যখন লং টার্ম ভিসা দেওয়া হবে, তখন কিন্তু আপনার 1 বছর, 2 বছর বা 3 বছর আপনাকে একটা নির্দিষ্ট সময় এখানে পার করতে হবে।
কারণ আপনি সেখানে ধর্মীয় আশ্রয় চেয়েছেন, যে বাংলাদেশ থেকে অথবা এই দেশ থেকে আপনি ধর্মীয়ভাবে আপনার উপর নির্যাতন করা হয়েছে আপনি এই ধর্মের দেখে, তো এইগুলোর আপনার যথোপযুক্ত প্রুফ দিতে হবে। আর আপনি সেখানে চাইলেই 2-4 দিন, 1 সপ্তাহ 10 দিন থাকতে পারবেন না, যে ওইখানে 2-4 দিন, 1 সপ্তাহ 10 দিন, 15 দিন, 1 মাস থেকে আপনি পরবর্তীতে চলে আসবেন, তাহলে কিন্তু আপনার ইমিগ্রেশনের প্রশ্নের সম্মুখীন হইতে হবে। এমনকি আপনার প্রচুর টাকা জরিমানাও হইতে পারে। আর আপনার মানে ওইখানে আপনার পাসপোর্টের মধ্যে ইন্ডিয়ান ইমিগ্রেশনের একটা সিল দিয়ে দিবে, যেটার ফলে আপনি পরবর্তীতে আর মানে ভারত ভ্রমণ করতে আপনার ঝামেলা হবে, আপনাকে 3 বছর বা 5 বছরের জন্য ব্যানও করে দিতে পারে। তো এলটিভি ভিসা নিয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, সেখানে আমাকে নক দিলে আমি যে কোনো ভিসার ব্যাপারে প্রপার গাইডলাইন দিয়ে দেবো, যে কীভাবে আপনারা খুব সহজে দ্রুত সময়ের মধ্যে ভিসা করবেন, দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।